এই নেন টুপি মুবারক। কোন জায়গায় আসছে পাগড়ি মুবারকের কথা, টুপি হোক আর পাগড়ি মুবারক হোক, খালিদ ইবনে ওয়ালিদের নিকট যেই মাত্র দূর থেকে এইভাবে ঢিল মেরে মাঝ বরাবর টুপি দিয়া দিল। খালিদ ইবনে ওয়ালিদ টুপিখানা কোনো না কোনো কৌশলে মাথায় দিয়ে দিল। মাথায় দিয়া আল্লাহু আকবার বইরা একটা তাকবীর মারছে, আর ডাক দিয়া কয়, এই কাফের বেঈমানের দলেরা, আল্লাহর কসম করে বলি আমি খালিদ ইবনে ওয়ালিদকে পৃথিবীর কোনো মানুষ আর হারাইতে পারবে না। আমি খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির চুল মোবারক লাগানো কৃত টুপি আমার বিবি আমার আইনা দিছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, হাবিরা, ঘোড়ায় আরোহণ মানে সওয়ারির মধ্যে আরোহণ করে এই যে সিরিয়া শাম দেশের মধ্যে রওনা হইয়া গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সামনে সামনে একটা মহিলা পর্দা অবস্থায়, বুরকা পরা অবস্থায় পুরুষদের সামনে দিয়া তাদের চাইতে দ্রুত বেগে সওয়ারি নিয়ে চাঁদনি চাঁদনি রাতে গুড়া হাঁকাইয়া নিয়ে যাচ্ছে। মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, কে গো? একজন মহিলা হইয়া আমাদের পুরুষ সাহাবীদের চাইতে দ্রুত বেগে সওয়ারি হাঁকিয়ে হাঁকিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছ গো, তোমার পরিচয় কি? সাহাবা কেরাম একটু দ্রুত বেগে আস্তে আস্তে করে সামনের দিকে যাইতে লাগলেন। সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, তোমার পরিচয় কি? তুমি কোথায় যাচ্ছ? এই মহিলাটা ডাক দিয়া কই, নবীর সাহাবীরা, আমি আর অন্য কেহ না, আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী, আমি হইলাম উম্মে তামিম। সুবহানাল্লাহ। আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী, আমি হচ্ছি উম্মে তামিম। ওই মহিলাটা ডাকো, আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি, বলুন ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, দেখিতে চাই নবীর দিদারে, বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভিতর জ্বালায় আমার, দূর হবে সব তোমার দিদারে, দূর হবে সব তোমার দিদারে। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারকের এত শক্তি, একটু ইতিহাস খুলে দেখুন, তারিখের কিতাবগুলো আপনি একটু খুলে দেখুন। শাম দেশের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ নবীজির একজন বড় সৈনিক রে বাবা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আহা কত চমৎকার কথা! ইসলামের জন্য নিবেদিত প্রাণ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে সমস্ত কাফের বেঈমানের দলেরা চতুর্দিকে ওনাকে ঘেরাও করে ফেলল। খালিদ ইবনে ওয়ালিদ ভুল ক্রমে মনে না থাকার কারণে ওনার টুপি মুবারক, মতান্তর ওনার পাগড়ি মুবারকটা বাসার মধ্যে রেখে চলে গিয়েছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় টুপি মুবারকটা ভুল ক্রমে রেখে গেছেন। কাফের বেঈমানের দলেরা খালিদ ইবনে ওয়ালিদের চতুর্দিকে ঘেরাও করে ফেলল। কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাকে শহীদ করে দেওয়া হতে পারে। সৈন্য সামন্ত ডাক দিয়া কই, লিডার, আপনাকে চতুর্দিক দিয়া ঘিরে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে, মনে হয় আমরা দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবো না, আমাদেরকে মনে হয় শহীদ করে দেওয়া হবে। ওই দিন রাত্রিবেলা মদিনার গভর্নর প্রধান যিনি, আমার নবী আপনার নবীজি স্বপ্নে দেখায়, হে সাহাবীরা, তোমরা এই মদিনার মধ্যে ঘুমিয়ে আছো, আর ওই দিক দিয়ে আমার প্রেমিক খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে বড় মুসিবতে আছে, তাড়াতাড়ি যাইয়া খালিদ ইবনে ওয়ালিদকে তোমরা সহযোগিতা করো। একটা জোরে বলা যাবে কি মারহাবা? মদিনার গভর্নর
পর সমস্ত সাহাবীদেরকে রাত্রিবেলা উঠাইলেন। এরে নবীর সাহাবীরা, রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্ন যোগে আমাকে এই ঘোষণা দিয়েছেন, চলো না খালিদ ইবনে ওয়ালিদকে যুদ্ধের ময়দান থেকে আমরা উদ্ধার করতে হবে, যুদ্ধের ময়দান থেকে কাফেরদের হাত থেকে বাঁচাইতে হবে। সমস্ত মদিনার সাহাবীরা ঘোড়ায় আরোহণ মানে সওয়ারির মধ্যে আরোহণ করে এই যে সিরিয়া শাম দেশের মধ্যে রওনা হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সামনে সামনে একটা মহিলা পর্দা অবস্থায়, বুরকা পরা অবস্থায় পুরুষদের সামনে দিয়া তাদের চাইতে দ্রুত বেগে সওয়ারি নিয়ে চাঁদনি চাঁদনি রাতে গুড়া হাঁকাইয়া নিয়ে যাচ্ছে। মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, কে গো? একজন মহিলা হইয়া আমাদের পুরুষ সাহাবীদের চাইতে দ্রুত বেগে সওয়ারি হাঁকিয়ে হাঁকিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছ গো, তোমার পরিচয় কি? সাহাবা কেরাম একটু দ্রুত বেগে আস্তে আস্তে করে সামনের দিকে যাইতে লাগলেন। সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, তোমার পরিচয় কি? তুমি কোথায় যাচ্ছ? এই মহিলাটা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, আমি আর অন্য কেহ না, আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী, আমি হইলাম উম্মে তামিম। সুবহানাল্লাহ! আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী, আমি হচ্ছি উম্মে তামিম। ওই মহিলাটা ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনারা দ্রুত বেগে কোথায় যাচ্ছেন? মদিনার সাহাবীরা ডাক দিয়ে বললেন, রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্ন মুবারকে আমাকে বলেছে, আমাদেরকে জানিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ নাকি যুদ্ধের ময়দানে বড় মুসিবতে আছে, আমরা যাচ্ছি উনাকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য। কয় মদিনার সাহাবীরা ডাক দিয়া কই, উম্মে তামিম আপনি কেমনে খবর জানলেন? কয় রহমাতুল লিল আলামিন নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি শুধু আপনাদেরকে দিদার দেন না, নবীজি যার উপরে সন্তুষ্ট হয়ে যান তাকে দিদার দিয়ে তাদের জীবনটা ধন্য করে দেন। সুবহানাল্লাহ! ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলুন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, দেখিতে চাই নবীর দিদারে, বল রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভিতর জ্বালায় আমার, দূর হবে সব তোমার দিদারে, দূর হবে সব তোমার দিদারে। সুবহানাল্লাহ! উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। মায়া যদি এই লাগে তোমার, মায়া যদি এই লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? উম্মে তামিম ডাক দিয়া কই, শুনো, আমি এইভাবে জানতে পারলাম গো মদিনার মধ্যে মানুষগুলা আমার স্বামীকে নিয়ে কথা বলতেছে, আমি আর সেকেন্ড দেরি করি নাই, কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম মদিনা কামলিওয়ালা নবীজির চুল মুবারক আমার স্বামীর টুপি মুবারকের ভিতরে ছিল। আল্লাহে বিল্লাহে তাল্লাহে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর যত বড় সৈনিক হোক না কেন, মদিনাওয়ালার চুল মুবারক গেঁথে দিয়েছিলাম টুপি মুবারকের ভিতরে। এই টুপি আমার স্বামীর মাথায় থাকা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার স্বামীকে হত্যা করতে পারবে না। কিন্তু
উম্মে তামিম ডাক দিয়া কয় আমি যেই মাত্র আমার ঘরের কোণার মধ্যে আমি একটু তাকাইলাম, তাকায় দেখি আমার স্বামীটা ভুল ক্রমে টুপিটা বাসায় রেখে চলে গেছে। আমি আর বুঝতে বাকি নাই আমার স্বামীটা বড়ই মুসিবতে আছে। এই জন্য রহমাতুল লিল আলামিন নবীজির চুল মোবারকের টুপি মোবারকটা আমি লইয়া দ্রুত বেগে সামদিকের দিকে ছুটলাম। নবীজির এই সাহাবীর স্ত্রী সামদিকের দিকে যাইতে 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 যেই মাত্র সামদেশের কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলছে গো, ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া কই স্বামীর আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারছে। খালিদ ইবনে ওয়ালিদ পিছনের দিকে তাকায়া দেখে একটা মহিলা, মুখোশধারী পর্দাহিত একজন মহিলা উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতেছে আর ডাক দিতেছে স্বামী গো আমার আসছি, আপনার বিবি আমি চলে আসছি। নবীজির চুল মোবারক থেকে নবীজির চুল মোবারক যে টুপির মধ্যে গেঁথে দিয়েছিলাম, এই নেন টুপি মোবারক। কোন জায়গায় আসছে পাগড়ি মোবারকের কথা, টুপি হোক আর পাগড়ি মোবারক হোক, খালিদ ইবনে ওয়ালিদের নিকট যেই মাত্র দূর থেকে এইভাবে ঢিল মেরে মাঝ বরাবর টুপি দিয়া দিল। খালিদ ইবনে ওয়ালিদ টুপিখানা কোনো না কোনো কৌশলে মাথায় দিয়ে দিল। মাথায় দিয়া আল্লাহু আকবার বইরা একটা তাকবীর মারছে আর ডাক দিয়া কয় এই কাফের বেঈমানের দলেরা, আল্লাহর কসম করে বলি আমি খালিদ ইবনে ওয়ালিদকে পৃথিবীর কোনো মানুষ আর হারাইতে পারবে না। আমি খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির চুল মোবারক লাগানো কৃত টুপি আমার বিবি আমার আইনা দিছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা একটু আসুন, কষ্ট হচ্ছে চলবে আবুল ভাই চলবি না আরো, আমার অসুবিধা নাই চলবে, আমি টাইম ধরে কথা বলবো না, আপনারা যতক্ষণ বলেন ততক্ষণ বলবো। আমি বলতে পারতাম ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি বলতাম, কিন্তু পরিবেশ 12:30 একটার পরে কি কোরআন হাদিস ডাইরেক্টলি চলে? একটু রসকস লাগানো লাগে। হাদিসগুলোই বাংলাতে আমি তরজমা ভাবে সুন্দর ভাষায় বলছি, অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? এখন আসুন বাপ একটু মনোযোগ দিবেন। আরে মরণের কথা প্রথম বলছিলাম, নবীর মহব্বতে চলে আসলাম রে বাপ। নবীর মহব্বত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আমার আপনার কবরে কোনো চিন্তা থাকবে না, ঠিক না বেঠে? এখন আসুন আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি, নবীজির মহব্বতে যারা জান্নাতের বাগানে বসেছেন রে বাবা, আমার নবী আপনার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বলেছেন বেশি 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 পরিমাণে দুরূদ পাঠ করার জন্য, দুরূদ পাঠ করার জন্য। সবচাইতে বেশি নবীজির কাছাকাছি হাসরের ময়দানে থাকবে। আলেমদেরকে ওনাদেরকে জিজ্ঞেস করবেন কারা থাকবে জানেননি? যারা আমার নবী আপনার নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ সালাম পড়বে। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। এখন আসুন আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বললেন, হে উম্মত শোনো, এমন একটা জমানা আসবে, বুখারী শরীফের জিলদে সানি 2য় খণ্ডের শেষের দিকের হাদিস। আপনার নবী আমার নবী বললেন, আমি নবী ভয় করি না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি নবী ভয় করি আমার উম্মত আমাকে নিয়ে বড় বাজে কথা বলবে। এখন কিন্তু সেই জমানা চলে আসছে, নবীর ব্যাপারে কথা বলতে গেলে লাগামের মধ্যে শিথিলতা নাই। আমার বন্ধুরা বাবারা মজার কথা বলছিলাম, একটা মজার কথা বলবো, কঠিন কথা। মরণের কথার জন্য আবুল হোসেন ভাই বলেছেন, যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের খাতিরে কবরস্থানের সমস্ত মুর্দেগানদের কবরের আযাব যাতে কিয়ামত পর্যন্ত মাফ করে দেয় সকলে।